এখানে যে তোকে বিক্রি করেছে এখানে তুই তাও জানিস না? আমি বললাম, "জি না, আমি জানি না।" কয়, যাই হোক চুপচাপ করে যা করতে বলি তুই তাই।" এ কি আজব ঘটনা ঢাকা শহরে! আরে ভাই, এ তো বিশাল আজব ঘটনা রে ভাই। হ্যাঁ, ঢাকা শহরে এ কি ঘটনা! ঢাকা শহরে পুরুষ পতিতা বেচা কিনা চলছে ঢাকা শহরে। আপনাদের বিশ্বাস হচ্ছে না, না? আপনাদের বিশ্বাস তো হবেই না রে ভাই। সেই বিশ্বাসটা আপনাদেরকে করাচ্ছি আমি। দেখেন কিভাবে প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে পুরুষ অর্থাৎ 15 থেকে 16 বছরের ছেলেদের কিভাবে নিয়ে যেয়ে বিক্রি করে এবং বিক্রি করার পরে তাদেরকে দিয়ে কি করানো হয় সেই জিনিসটাই আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই দেশে আমরা কোথায় আছি রে ভাই? কোথায় বসবাস করতেছি আমরা? এখন বর্তমান পুরুষ ছেলেদের অর্থাৎ যুবক ছেলেদেরকে বিক্রি করা হচ্ছে পতিতা হিসাবে। অর্থাৎ এতদিন আমরা জেনে গেছি যে মেয়েদেরকে বিক্রি করে তারা পতিতে ব্যবসা করানো হয়। আর আজকে আমরা নতুন করে আশ্চর্যকে জানতেছি যে ছেলেদেরকে বিক্রি করে দেয় তাদেরকে পতিতা হিসাবে কাজ করানো হয়। বিশ্বাস হয় না? চলুন যে ব্যক্তিটিকে বিক্রি করা হয়েছে তার কিছু কথা শুনে আসি। ইউনিভার্সিটিতে পড়েন, তারপরে আপনি এইখানে আসছেন। এটা তো মেয়েদের সাথে হয়, ছেলেদের সাথে কেন? ইতিমধ্যে আপনারা সেই ব্যক্তিটির কথা শুনেছেন। তার বয়সটা কতটুক? আপনাদের এটাও বিশ্বাস অযোগ্য ছিল। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা কোন দেশে বসবাস করতেছি রে ভাই, যেটা যুক্তি দিয়ে বুঝানো সম্ভব নয়। কাকে নিরাপদ মনে করবেন? ছেলেদের? আর নিরাপদ নয়। সাবধান। কখন কোন সময় আপনাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হবে এই ঢাকা শহরের বুকে। আপনাকে বদ্ধ করে রাখা হবে ঘরে। সেখানে মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কাছে ব্যবসার সূত্র ধরে। যেরূপ ছেলেরা মেয়েদের কাছে যায় টাকা দিয়ে পতিতালয়ে, আর সেখানে মেয়েরা ছেলেদের কাছে যাবে টাকা দিয়ে পতিতালয়ে, অর্থাৎ পুরুষ পতিতালয় জন্ম নিয়েছে আমাদের এদেশে। এটা আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার প্রমাণটা আপনারা সামান্য একটা ক্লিপে পেয়েছেন এবং স্ক্রিনে যে ভিডিওটা চলছে এই ব্যক্তিটার কাছ থেকেই আপনারা জানতে পারছেন। আপনারা অবাক হয়ে গেছেন যে এও কি সম্ভব আমাদের এই বাংলাদেশে? হ্যাঁ ভাই, এটাও সম্ভব। কারণ দেশের যে পরিস্থিতি, দেশের যে কালচার, যা আমাদের দ্রব্যমূল্যর যে নিয়ন্ত্রণ হারা এই দেশটি, আমরা বেকারত্ব, তাই এই সব কিছুকে মাথায় রেখে এটা মানতে বাধ্য হচ্ছি আমরা যে আজকে বাংলাদেশে পুরুষ পতিতালয় হয়ে গেছে, যেটা জোর করে নিয়ে যাওয়া হোক আর আপনি স্বেচ্ছায় যান, এটা আর দূরে নাই, এখন বাস্তব আপনারা দেখছেন। এর দ্বিতীয় পার্ট আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, অপেক্ষায় থাকবেন।